আমি ডক্টর অতীন্দ্রিয় বিশ্বাস, আমি কনসালটেন্ট জেনারেল অ্যান্ড জিআই সার্জন। আজকে আমরা কথা বলবো গলস্টোন নিয়ে। গলস্টোন আমাদের এই কান্ট্রিতে, আমাদের কমিউনিটিতে খুব কমন ডিজিজ। বেসিক্যালি বাংলায় বললে পিত্তথলিতে পাথর। আমাদের পপুলেশনে মোটামুটিভাবে মেল পপুলেশনে অ্যাবাভ 60 এবং ফিমেল পপুলেশনে অ্যাবাভ 30, প্রায় 50% লোকের গলস্টোন দেখা যায়। এবং এটা বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন, বিভিন্ন রকমের সিমটম নিয়ে আইদার তারা বাড়িতে থাকে অথবা আমাদের কাছে প্রেজেন্ট করে। কমন যে সিমটমগুলো নিয়ে এরা ভোগে সেগুলো হচ্ছে ইনডাইজেশন, হজম হয় না খাদ্য, বার্পিং মানে হচ্ছে ঢেকুর উঠবে, পেট জ্বালা, বমি বমি ভাব, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাকিউট স্টেজে তাদের পেটে অসম্ভব যন্ত্রণা হবে এবং সেটা এমার্জেন্সি বেসিসে হাসপাতালে তাদের আসতে হতে পারে এবং তার বেসিসে তাদের ট্রিটমেন্ট দরকার হতে পারে। তো গলস্টোন কী থেকে হয় এবং কেন হয় এটা জানলে কিছু কিছু ক্ষেত্রে এটা সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে, কারণ এর পেছনে কিছু জেনেটিক ফ্যাক্টরও থাকে এবং এর পেছনে কিছু আমাদের খাদ্যাভ্যাস থাকে। তো আমাদের ইন্ডিয়ান পপুলেশনে, ইন্ডিয়ান খাদ্যাভ্যাসে গলস্টোন ইজ ভেরি কমন। পার্টিকুলারলি দেখা গেছে ফিমেল পপুলেশনে গলস্টোন বেশি হয়। এছাড়াও ফ্যাটি ফুড, ওবেসিটি মানে হচ্ছে বডি ওয়েট যদি বেশি হয়, যাদের বেশি হয় তাদের গলস্টোনের চান্স বেশি থাকে। গলস্টোন হলে বেশিরভাগ ক্ষেত্রে তারা যদি ফ্যাটি ফুড আরও কনজিউম করে তাদের প্রবলেমের চান্স আরও বেশি থাকে। তার কারণ হচ্ছে যে আমাদের পিত্তথলির ভেতর যেটা থাকে সেটা হচ্ছে পিত্ত, বাইল, এবং সেটা দরকার হয় হচ্ছে যে কোনো ফ্যাটি ফুড ডাইজেস্ট করার জন্য। এবার যদি গল ব্লাডারের মধ্যে স্টোন বসে থাকে, সেটা একটা স্টোন হতে পারে, অনেকগুলো স্টোন হতে পারে, ছোট স্টোন হতে পারে, বড় স্টোন হতে পারে, যাই থাকুক না কেন, তারা যখন ফ্যাটি ফুড খায় বা খাওয়ার চেষ্টা করে, তখন যেহেতু পিত্তথলিকে সেই বাইলটা প্রডিউস করতে হয় এবং সেই বাইলটা অন্ত্রের মধ্যে থ্রো করতে হয়, সেই পিত্তথলি যখন কন্ট্র্যাক্ট করবে বা স্কুইজ করবে, তখন সেই স্টোনের জন্য সেই পেশেন্টের ব্যথা হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, পরবর্তীকালে ইনফেকশনও হতে পারে। ইউজুয়ালি যে ইনভেস্টিগেশনগুলো করার দরকার হয় আমাদের, কমনেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসাউন্ড করলে ধরা পড়ে যে গলব্লাডারে বা পিত্তথলিতে পাথর হয়েছে কি হয়নি। এর সঙ্গে কিছু ব্লাড ইনভেস্টিগেশনেরও দরকার পড়ে, যেমন হচ্ছে লিভার ফাংশন টেস্ট। সেটা দেখিয়ে দেয় যে এই পেশেন্টের তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো জন্ডিস বা অন্য কোনো প্রবলেম আছে কি না। অনেক সময় হয় গলস্টোনের পাথর গলস্টোনের মধ্যে রেস্ট্রিক্টেড না থেকে বাইল টিউব, যেটা দিয়ে গলব্লাডার আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের সঙ্গে অ্যাটাচড, সেই বাইল টিউবের মধ্যে পড়তে পারে এবং যদি পড়ে সেক্ষেত্রে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে। তো লিভার ফাংশন টেস্ট করলে আমরা জানতে পারি যে পেশেন্টের সেরকম কোনো সাজেশন বা সেরকম কোনো সাসপিশন আছে কি না। যদি থাকে তার জন্য আবার আলাদা ইনভেস্টিগেশন, আমাদের একটা এমআরআই করানোর দরকার পড়ে। এমআরআই করিয়ে দেখতে পাই যে সেটা বাইল টিউবের মধ্যে পাথর আছে কি না। তার ট্রিটমেন্ট মোড একটু আলাদা হয়। ইউজুয়ালি গলস্টোনের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট হচ্ছে বাই সার্জারি। এর কোনো মেডিকেল ম্যানেজমেন্ট অ্যাজ সাচ হয় না, কারণ গলব্লাডারে একবার পাথর হয়ে গেলে সেই পাথর আর ডিজলভ করে না। তো যে অপারেশনটা আমরা করি আজকালকার দিনে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি। তার মানে হচ্ছে ল্যাপারোস্কোপিতে অপারেশন হবে, ছোটো ছোটো কয়েকটা ফুট হবে পেটের মধ্যে, যার মাধ্যমে ক্যামেরা এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট পেটের ভেতর ঢুকবে এবং গলব্লাডার অ্যাজ সাচ, গলব্লাডার ইন টোটাল, আমরা ব্লাডার থেকে পাথর বের করি না, আমরা গলব্লাডার অ্যাজ সাচ টোটালটা বের করি। এই অপারেশন করে আমরা বের করে দিতে পারি। অপারেশন করতে মোটামুটিভাবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে, ডিপেন্ড করছে কত সিরিয়াস বা কত কমপ্লিকেটেড বা কত ইনফ্ল্যামড আছে ভেতরে তার উপর। আর ইউজুয়ালি এই পেশেন্ট 1 দিন বা 2 দিন পরে বাড়ি চলে যায় হাসপাতাল থেকে। বাইরের দেশে ডে প্রসিডিওর হিসেবেও করা হয়, যেদিন অপারেশন হলো সেদিনই বাড়ি গেল। আমাদের দেশে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু কনস্ট্যান্ট আছে, যার জন্য ইউজুয়ালি আমরা প্রেফার করি 1 দিন বা 2 দিন রেখে পেশেন্টকে বাড়ি পাঠানো। এর পরবর্তীকালে, অপারেশন হয়ে যাওয়ার পরবর্তীকালে পেশেন্টের কিন্তু অ্যাজ সাচ সেরকম কোনো রেস্ট্রিকশন থাকে না, বরং অপারেশনের আগে যখন গলস্টোনটা শরীরের মধ্যে আছে তখন আমরা কিছু ডায়েটারি রেস্ট্রিকশন দিই, যেটা একটু আগে বললাম যে ফ্যাট খেতে পারবে না, ফ্যাট খেলে তাদের পেনের চান্স, ইনফ্লামেশনের চান্স বাড়বে। কিন্তু একবার অপারেশন হয়ে গেলে তারা কিন্তু আবার অলমোস্ট নর্মাল ডায়েটে ফিরে যেতে পারে এবং এর রেসিডুয়াল এফেক্ট কিছু নেই বললেই চলে। আর একটু আগে যেটা বলছিলাম যে গলব্লাডার থেকে যদি পাথর পিত্তথলি থেকে বেরিয়ে বাইল টিউবে পড়ে যায়, তখন তার জন্য আলাদা করে এমআরআই করানো দরকার হতে পারে এবং ইআরসিপি বলে একটা ইনভেস্টিগেশন হয় বা ট্রিটমেন্ট হয়, যেটা মুখ দিয়ে ক্যামেরা ঢুকিয়ে পিত্ত যে নালি আছে সেখান থেকে পাথরটা বের করা হয়, সেটা করারও প্রয়োজন হতে পারে।
ইউজুয়ালি যদি সেটা করার প্রয়োজন হয় তাহলে সেটা এই ল্যাপ্রোস্কোপি কোলেসিস্টেক্টমি বা অপারেশনের আগে আমরা করে নিই, করে একবার বাইল টিউব ক্লিয়ার বলে অ্যাসিওরেন্স পেলে তখন আমরা অপারেশনটা করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আগে ক্লিয়ার হলো না, তখন আমরা অপারেশনের সময় এমনকি বাইল টিউবটা চেক করতে পারি। হ্যাঁ, ইন্ট্রা অপারেটিভ কোলেনজিওগ্রাম বলে একটা ইনভেস্টিগেশন হয়, যেখান থেকে আমরা বাইল টিউবের মধ্যে একটা ডাই বা একটা কন্ট্রাস্ট ইনজেক্ট করে এক্সরের মাধ্যমে দেখতে পারি যে সেখানে কোনো ফিলিং ডিফেক্ট বা কোনো স্টোন আছে কিনা, এবং যদি থাকে সেটা অপারেশনের সময় বের করতে পারি। সো দেয়ার আর ডিফারেন্ট মোডস টু অ্যাকচুয়ালি হ্যান্ডেল দিস সিচুয়েশন। তো ভেরি কমন ডিজিজ, একটু আগে যেটা বলছিলাম, ভেরি কমন ডিজিজ। কিছু প্রিকশন নিলে হয়তো এর চান্স ইনসিডেন্স বা অ্যাটলিস্ট এর থেকে কমপ্লিকেশনের চান্স কমে। যেমন একটু আগে বললাম যে ফ্যাটি ফুড খাওয়া, ওবেসিটি কমানো, এক্সারসাইজ করা। কিন্তু একবার গলস্টোন যদি ডিটেক্টেড হয়ে যায়, পার্টিকুলারলি সিমটোম্যাটিক যদি গলস্টোন হয়, মানে হচ্ছে সিমটোম্যাটিক মানে একটু আগে যে সিমটমগুলো বললাম, তাহলে তার ট্রিটমেন্ট মডালিটি হচ্ছে অলওয়েজ সার্জারি। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে আসে যাদের কোনো সিমটম নেই, তারা হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে এসেছিল, অন্য একদম আনরিলেটেড প্রবলেম নিয়ে, এবং আমরা আলট্রাসাউন্ড করে দেখলাম যে তার গলস্টোন আছে। দেন ইট কামস টু এ ডিসকাশন। যদি দেখা যায় যে পেশেন্ট মোটামুটিভাবে সেই এজ রেঞ্জে যেখানে গলস্টোন অধিকাংশ পেশেন্ট এলে আমরা অপারেশন করে দিই, একটু আগে যেটা বললাম মেল ক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড 50-60, ফিমেল ক্ষেত্রে 30-40, সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে অপারেশন করি নেওয়া। তার কারণ একটাই যে তার দে হ্যাভ গট লং ওয়ে টু গো। হ্যাঁ, যদি এক্সট্রিম অফ এজে হয়, যেমন 80 বছর 85 বছর, আমরা জানি যে তার কোনো সিমটম এখনও হয়নি, মানে হওয়ার চান্স কম। কিন্তু তার থেকে আগে যদি হয় 30-40 বছর বা 50-60 বছরে, তখন তাদের সিমটম হওয়ার চান্স, দের ইজ এভরি পসিবিলিটি। সেক্ষেত্রে আমরা প্রিএমটিভলি অপারেশন করি। শুধু প্রিএমটিভলি বলবো না, কারণ হচ্ছে গলস্টোনের সঙ্গে ভবিষ্যতে ইন লং টার্ম একটা ক্যান্সারেরও চান্স থাকে, যার জন্য অপারেশন ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল ফর দিস সর্ট অফ পেশেন্টস। হ্যাঁ, আর যেহেতু অপারেশনটা র্যাদার কমন এবং লেস কমপ্লিকেটেড, কাজে এই অপারেশনের রিস্ক তো খুব বেশি নেই, কাজে আমরা সবসময় অ্যাডভাইস করি এরকম পেশেন্টের ক্ষেত্রে আমাদের কাছে আসতে এবং অপারেশন করতে।